ওয়েলকাম ফ্রেন্ডস। গত 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট এসএসসি 2016 প্রসঙ্গে যে চূড়ান্ত রায়দান করেছেন, সেখানে 3 ধরনের বিষয় উনি বলেছেন। একটি হচ্ছে প্যানেলের নাম নেই অথচ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অথবা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, অথবা সাদা ওএমআর জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এই 3 ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আমরা দেখলাম বা যেটা ডিরেকশন আমরা দেখলাম হাইকোর্টের, সেটা হচ্ছে ওনারা রাজকোষ থেকে যা পারিশ্রমিক বা সুযোগ সুবিধা পেয়েছেন সেটি ফেরত দিতে হবে, প্লাস 12% বার্ষিক সরল সুদের হারে সুদ সহ ফেরত দিতে হবে। তারপর আমরা এসএসসির বিবৃতি শুনলাম। উনি যেটা বলেছেন যে আমরা 5,000 প্রায় 5,000 আমরা কোড আনকোড অযোগ্য ব্যক্তিদের লিস্ট কোর্টে তুলে দিয়েছিলাম বিভিন্ন সময় এপিডেভিটের মাধ্যমে। তা সত্ত্বেও কেন পুরো প্যানেলটা বাতিল করা হলো, এটাকে নিয়েই আমরা এটাকেই ইস্যু করে আমরা সুপ্রিম কোর্টে যাব। তো তাহলে যদি সেটাই বাস্তব হয় যে বাকিদের কেন বাদ দেওয়া হলো, এই ইস্যু করে যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয়, তাহলে যদি ওভারঅল স্টে অর্ডার আসে সেটা আলাদা বিষয়। না হলে যেটা উভয় দিক থেকেই যে বিষয়টা বোঝা যাচ্ছে যে তাহলে হাইকোর্টের দৃষ্টিভঙ্গিতে যে 3 ধরনের ব্যক্তিদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, যদি সত্যিই তাদেরকে সমস্ত নিয়মকানুন মেনে টাকা ফেরত দিতে হয়, তাহলে একটা মোটামুটি হিসাবটা কোন জায়গায় যাবে এটাও আমার মনে হয় একটু ভেবে রাখা দরকার। যদি আমি 2019 সালের এপ্রিল থেকে হিসাবটা ধরি এবং এই 2024-এর যদি মার্চ পর্যন্ত টোটাল যদি 5 বছরের একটা কনসিডার করি 4 ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে, কারণ একদম শুরু থেকেই স্যালারিটা স্টার্ট হবে, কারণ ওই সময়ে চাকরি পেয়েছিলেন। তবে গ্রুপ ডির ক্ষেত্রে চাকরির মেয়াদটা আরও প্রায় 1 বছর আগে থেকে অনেক ক্ষেত্রে হয়েছিল, আমি জানি নন টিচিংয়ের বিষয়টা। তো আমি একটু প্রথম লাইনটা ক্লিয়ার করে দিই। যেমন এপ্রিল 2019-এ বেসিক যেটা তাদের এন্ট্রি পেয়েছিল, সেই সময় রোপা 2009-এ 6,600 দিয়েছিল, 125%, হাউস রেন্ট 15%, মেডিকেল 300 টাকা। তো এটা গেল গ্রস এই পর্যন্ত। এবার যেহেতু পিট্যাক্সটা ওনারা হাতে পান না, পিট্যাক্সটা দিয়ে দিতে হয়, তাহলে সেটা ফেরত দেওয়ার প্রশ্ন আসছে না বা তার সুদ দেওয়ারও প্রশ্ন আসছে না। একই রকম পিএফটা যেহেতু কাটিয়ে দেওয়া হয়েছে, ওটা সরকারের কাছেই আছে, তাহলে ওই টাকাটাও আর নতুন করে ফেরত দেওয়ার প্রশ্নটা আসছে না। আমি এখানে পিএফটা মিনিমাম 6% ধরে হাজারে রাউন্ড অফ করে একটা ধরেছি। যদি পিএফ বেশি কেউ কাটিয়ে থাকেন, সেক্ষেত্রে তার এই বকেয়া দেওয়ার পরিমাণটা কিন্তু কমবে। তো দিয়ে নেট স্যালারি যেটা দাঁড়াচ্ছে তার ইন্টারেস্ট, এবার ইন্টারেস্টটা বলি। যেমন 1 নম্বর যে আইটেমটা, এটা আপনার 5 বছরের সাপেক্ষে যদি আমি হিসাব বলতে চেষ্টা করি, তাহলে তাকে 60 মাসের ইন্টারেস্ট দিতে হবে প্রথমটা। তারপরে 59 মাস, এইভাবে ব্যাপারটা চলতে চলতে কমতে কমতে যাবে আপনার ইন্টারেস্টের পরিমাণটা। তো এই হিসাবে তারপর ধরুন জানুয়ারি 20-তে রোপার ফিক্সেশন হয়, সেখানে এন্ট্রি পে দাঁড়িয়েছিল 17,000 গ্রুপ ডির ক্ষেত্রে, ডিএ 0 ছিল, হাউস রেন্ট 12%, মেডিকেল 500 হয়েছিল। এইভাবে তার ইন্টারেস্টটা কমতে কমতে যাচ্ছে। পাশাপাশি ওই অর্থবর্ষে বোনাস যেটা পেয়েছিলেন তার ওপর একটা ইন্টারেস্ট চার্জ হয়েছে। এইভাবে আমি সমস্ত এখানে যেমন যেমন বেসিক চেঞ্জ হওয়ার কথা সেইভাবে বেসিক চেঞ্জ করে ডিএ যখন যা চেঞ্জ হয়েছে, বোনাস কারা পাবেন কারা পাবেন না সেই পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করে আমি ধরে যেটা দেখতে পাচ্ছি, একজন গ্রুপ ডিকে টোটাল তার মানে পাওনা, মানে তিনি পেয়েছেন 11,40,000-এর মতো, সুদ দিতে হচ্ছে 3,16,000, টোটাল 14,56,000-এর মতো। যদি গ্রুপ সির ক্ষেত্রে আমরা বিষয়টা দেখি, ওই একই রকম ব্যাপার। আমি এটার বিস্তারিত যাচ্ছি না। গ্রুপ সির ক্ষেত্রে এনারাও বোনাস পাচ্ছেন। তো পেয়ে এনারা হাতে পেয়েছেন 15,47,000-এর মতো, সুদ দিতে হবে 4,29,000, টোটাল 19,76,000-এর মতো। যদি আমি 9-10-এর হিসাবটা একটু দেখি, 9-10-এর ক্ষেত্রে এনারাও বোনাস পাচ্ছেন, ক্রাইটেরিয়া ফুলফিল করছে আমি দেখেছি। তো বোনাস সমস্ত কিছু ধরে নিয়ে এনারা স্যালারি বাবদ বা বোনাস সব মিলিয়ে হাতে পাচ্ছেন 22,48,000-এর মতো, সুদ হচ্ছে 6,24,000, টোটাল দিতে হচ্ছে প্রায় 28,73,000-এর মতো। যদি আমি 11-12টা একটু কনসিডার করি, 11-12-এর ক্যান্ডিডেটরা বোনাস পাচ্ছেন না, এবং বারবার বলছি এই পিএফের পরিমাণটা বেশি হলে কিন্তু এই হিসাবগুলো কমবে। এটা আমি প্রথমেই বলেছি, আবারও বলছি। তো 11-12-এর ক্ষেত্রে যদি বিষয়টা দেখা যায়, টোটাল
স্যালারি বা এখানে বোনাস আসছে না, স্যালারি থেকে উপার্জন হয়েছে 28,71,000-এর মতো এবং ইন্টারেস্ট 7,96,000। টোটাল মানে ফেরত দেওয়ার প্রশ্নে যে অর্থটা দাঁড়াচ্ছে 36,68,000-এর মতো। এবার এটা একটা আমি 5 বছরের হিসাব করেছি, কারোর জয়নিং 2-4 মাস বেশি বা কম হতেই পারে। তারপর পিএফের টাকাটার বিষয়টাও আমি বললাম, বা অন্যান্য কিছু সামান্য এদিক ওদিক বিষয় থাকতে পারে, কিন্তু এটা যেটা আমি দিয়েছি, যদি আপনাদের জয়েনিংটা খুব বেশি মাস ডিফার না করে তাহলে ফিগারটা কিন্তু মোরলেস এটাই দাঁড়াবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে। আমি ইনিশিয়াল ফিটিং থেকে এটা ধরেছি। তো এটা একটা মোটামুটি সামগ্রিক বিষয় দাঁড়াচ্ছে। আপনারা অনেকে বলতে হয়তো পারছেন না কমেন্টে, অনেকে আবার অন্যভাবে ঘুরিয়ে কমেন্ট করছেন এই বিষয়টা জানার জন্য। তো যে কারণে আমি একটা ভিডিও নিয়ে এলাম, বিষয়টা যেমনই হোক, যে জায়গা থেকেই হোক, কিন্তু যদি এই হিসাব করতে হয় তো সেই জন্য আমি আগাম একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দয়া করে বিষয়টি কেউ যেন অন্যভাবে নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।